আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই গরমে বেস্ট ডেজার্ট হলো আইসক্রিম, যেটা ছোট বড় সকলেই অনেক পছন্দ করে। আমারও ভীষণ পছন্দ। তাই আজকে বানাবো কলিজা ঠান্ডা করার মতো আইসক্রিম, আর আপনাদের সাথেও শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। এই আইসক্রিম বানানোর জন্য আমার প্রথমে লাগবে দুধ। আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়ে নিব। দুধটা চুলায় বসিয়ে দিয়েছি, এখন একটু গরম করে নিব। কয়েকবার বলক চলে এসেছে। এখন আমি দুধে পাউডার দুধ অ্যাড করব। এখানে 3 থেকে 4 চা চামচ আমি পাউডার দুধ নিয়ে নিয়েছি। পানি দিয়ে মিশিয়ে আমি দুধে দিয়ে দিলাম। এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি কয়েকবার নাড়ার পর এখন অ্যাড করব হাফ চা চামচ চিনি। এখন আরও অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আমি 10 মিনিটের মতো দুধটা বলক দিয়ে নিলাম। এখন তৈরি করব চিনির ক্যারামেল। এই জন্য হাফ কাপ চিনি কড়াইতে দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। চিনিটা গলতে শুরু করেছে। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে যেন পুড়ে না যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। হয়ে গেছে আমার ক্যারামেল তৈরি করা। এখন জাল করে রাখা দুধটা দিয়ে দিব। দুধ দেওয়ার পর চিনিটা শক্ত হয়ে যাবে, ভয় পাওয়ার কিছুই নেই। ধীরে ধীরে দুধের সাথে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন চিনির সাথে দুধটা মিশে গিয়েছে। আমি আরও কিছু সময় নিয়ে জাল দিয়ে দিব। দুধটা ঘন করে নিলাম, এখন নামিয়ে নিব। আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করেছি। আপনারা এটা যে কোনো বেকারির দোকানে পেয়ে যাবেন। 1 কাপের মতো ক্রিম নিয়ে নিলাম। এখন 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে বিট করে নিতে হবে। আমি ধীরে ধীরে বিট করে নিয়েছি। প্রথমে লো পাওয়ারে বিট করে নিতে হবে। আমার ধীরে ধীরে বিট করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব জাল করে রাখা দুধটা। আমি অল্প করে দিয়েছি আর বিট করে নিয়েছি। সম্পূর্ণটা একেবারে দেইনি। আমি এরপরে আবার দিয়ে দিব। দিয়ে সম্পূর্ণটা 1 মিনিটের মতো বিট করে নিয়ে নিব। আমার বিট করা হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে নিব। আর সৌন্দর্যের জন্য কিছু বাদাম দিয়ে দিব। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এগুলো দিতেই হবে এমন কোনো কথা নেই। এখন ফ্রিজে রেখে দিব 10 ঘন্টার জন্য। আমি প্রায় 12 ঘন্টা পর বের করেছি। দেখতেই পাচ্ছেন ভালোভাবে জমে গিয়েছে। আমি কেটে নিয়ে দেখাই। দেখেন পারফেক্টভাবে হয়ে গিয়েছে আইসক্রিম। কোনো বরফ জমেনি। বরফ না জমলেই ভেবে নেবেন এটি পারফেক্ট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।